আল মিসবাহ সাহিত্য একাডেমি কর্তৃক আয়োজিত আজকে বক্তৃতা সেমিনারের মহামান্য সভাপতি, বিদগ্ধ পরিচালক ও স্বনামধন্য বিচারক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসা ইলম পিপাসু ছাত্র ভাইরা, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও প্রাণ ঢালা শুভেচ্ছা। আজকে বক্তৃতা সেমিনারের নির্ধারিত আলোচ্য বিষয় অপসংস্কৃতির আগ্রাসনে আবদ্ধ যুব সমাজ এ বিষয়ে আমি কিঞ্চিত আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রিয় মুআজ্জাজ হাজিরিন, সংস্কৃতি, কালচার এবং তাহযীব দুটো সমার্থক শব্দ। সকল সংস্কৃতির উৎস হচ্ছে বিশ্বাস। আমরা যেহেতু মুসলমান, তাই আমাদের লালিত বিশ্বাস ইসলাম। আমাদের সংস্কৃতি পবিত্র কোরআন ও হাদিসের নির্দেশিত ওহী ভিত্তিক সংস্কৃতি। যে সংস্কৃতির জন্ম হয়েছে হেরা গুহায়, যার পথ দেখিয়েছেন স্বয়ং মহান রব্বুল আলামিন, যার ধারক বাহক হচ্ছে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল আম্বিয়া নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সংস্কৃতির মাধ্যমে অসভ্য বর্বর আরব জাতি বিশ্ব বরেণ্য জাতি হিসাবে গড়ে উঠেছিল। কালের পরিক্রমায় সেই সংস্কৃতির ঢেউ বাংলার দেওয়ালেও এসে পৌঁছেছে। প্রিয় মুআজ্জাজ হাজিরিন, আজকে কুফরি শক্তিগুলোর নানামুখী সংস্কৃতির আগ্রাসনে সার্বক্ষণিক বিকৃত প্রোগ্রামের মাধ্যমে আজকের যুব সমাজ ও তরুণ তরুণীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এক অন্ধকার ভবিষ্যতের দিকে। প্রিয় মুহতারাম হাজিরিন, মনুষ্যত্বের উচ্চাসন থেকে তাদেরকে নামিয়ে আনা হয়েছে এক নিকৃষ্টতম পশুত্বের কাতারে। বিভিন্ন দিবস উদযাপনের নামে সংস্কৃতিতে যুগ হচ্ছে নয়া দিগন্ত। বিভিন্ন দিবস উদযাপনের নামে সংস্কৃতিতে যুগ হচ্ছে নয়া দিগন্ত। পহেলা বৈশাখের নামে বর্বর যুগের মেয়ে তরুণ তরুণীদেরকে অবাধ চলাফেরা, নাচ গান, যাত্রা, থিয়েটার ও মেলা প্রদর্শনী, যার ফলে সৃষ্টি হচ্ছে তাদের মধ্যে যৌন উত্তেজনা, যার ফলে সৃষ্টি হচ্ছে তাদের মধ্যে যৌন উত্তেজনা পরিণত হচ্ছে লেডিস ক্লাবগুলো ব্যবসাখানা ও পত্রালয় রূপে। মুহতারাম হাজিরিন, এই হচ্ছে অপসংস্কৃতির আগ্রাসনে যুব সমাজের করুণ পরিণতি। আজকে ইসলাম বিদ্বেষীরা এই সকল অপসংস্কৃতির মাধ্যমে মুসলমানদের পবিত্র ঈমানটুকু কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। প্রিয় মুহতারাম হাজিরিন, আজকে যে যুব সমাজ অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এই সমাজকে সতর্ক করার কথা, তারা আজকে ইহুদি খ্রিস্টানদের নোংরা সংস্কৃতিতে লিপ্ত হয়ে নিজেদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। প্রিয় মুআজ্জাজ হাজিরিন, আজকে যে যুব সমাজ হতে পারত সত্যের সৈনিক, তারা আজ হয়েছে মিথ্যার লাঠিয়াল। যারা আর্ত হতে মুক্তির রাহবার, তারাই আজ হয়েছে ধ্বংসের হাতিয়ার। এই ধ্বংসাত্মক পরিণাম থেকে উত্তরণে সকলকেই সম্মিলিত প্রচেষ্টা গ্রহণ করতে হবে। কারণ মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জাতির অবস্থা পরিবর্তন করবেন না যতক্ষণ না পর্যন্ত তারা পরিবর্তনের চেষ্টা না করে। প্রিয় মুআজ্জাজ হাজিরিন, এই জন্য বক্তৃতা নসিহত, এই জন্য ওয়াজ নসিহত, বক্তৃতা লিখনের মাধ্যমে অপসংস্কৃতির ভয়াবহ পরিণাম সম্পর্কে সমাজকে সচেতন করতে হবে। প্রিয় মুআজ্জাজ হাজিরিন, আমাদের হাতে মিডিয়া নেই, তাতে কোনো দুঃখের কারণ নেই। আমাদের হাতে রয়েছে 56,000 বর্গ মাইল জুড়ে 3 লক্ষ মসজিদের 3 লক্ষ মেম্বার। প্রিয় মুআজ্জাজ হাজিরিন, সেই 3 লক্ষ মসজিদের মেম্বার থেকে যদি আমরা অপসংস্কৃতির ভয়াবহ পরিণাম সম্পর্কে জাতিকে সতর্ক করতে পারি, তাহলে সেই দিন আর বেশি দূরে নয় যেদিন বাংলার জমিন থেকে অপসংস্কৃতির জাল ছিন্ন ভিন্ন হয়ে সভ্য সুস্থ
সংস্কৃতির জয়যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ।